মাগফিরাত নাজাত। আমাদের সামনে থেকে রহমতের দিনগুলো চলে গিয়েছে এবং মাগফিরাতের দিনও শেষের দিকে। এবার আমাদের সামনে আসবে নাজাত। ও বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তো এই মাসে আমি আপনাদের সম্পর্কে যে পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি, আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, এই নামাজ মানুষকে খারাপ কাজ, সকল অশ্লীল কাজ থেকে বঞ্চিত রাখে। বেরাদার ইসলাম, আজকে মাহে রমজানুল মুবারকে আমরা যখন নামাজ পড়ি, রোজা রেখে যখন আমরা মসজিদের দিকে আমরা যাই, তো আমাদের কত ভালো লাগে, সবাই দেখে তো কত আমাদেরকে ভালো লাগে। এবং দুনিয়ার লোক কেউ দেখুক বা না দেখুক, আমার মহান আল্লাহ তাআলা দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্যজন দুনিয়ার কোনো মোল্লা দেখলে কোনো আমাদের কোনো প্রয়োজন নাই। আমার মহান আল্লাহ যদি আমাদেরকে দেখেন, এটাই হচ্ছে আমাদের জন্য খুব গ্রহণযোগ্য জিনিস, গ্রহণযোগ্য ইবাদত। বেরাদার, এই নামাজ আজকে আমার নবী পাকের উম্মত হয়ে আজকে আমরা কেমন নামাজ পড়ি, এবং নবী পাকের সাহাবীগণ যিনারা ছিলেন উনারা ফির কিভাবে নামাজ পড়েছেন। উনারা বেরাদার ইসলাম আমাদের মতো দুনিয়াবি মতো নামাজ তাদের ছিল না। তারা যদি নামাজে দাঁড়িয়ে যেতেন, দুনিয়ার কোনো কাজ কাম কোনো জিনিসে তাদের আর ধ্যান থাকতো না। এই রকম বেরাদার, আমার নবী পাকের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নামাজ পড়েছেন। কেমন নামাজ পড়েছেন? যখন তিনি নামাজ পড়তেন, কিভাবে আজকে আমাদের নামাজ আর ওনাদের নামাজ কেমন। হায় রে মুসলমান, আমার ভাইরা, আমার মা বোনেরা, উনারা কেমন ভাবে নামাজ পড়েছেন। আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা আমার নবী পাককে কত ভালোবাসতেন রে বাবা। যখন তিনি নামাজ পড়তেন, দুনিয়ার কোনো মোল্লাকে ধ্যান দিতেন না, আমার মহান আল্লাহকে তিনি যেন দেখতেছেন আর নামাজ পড়তেন। এইভাবে তিনি নামাজ পড়েছেন। হায় রে মুসলমান, একদিন দুদিন করতে করতে সময় কাটতে লাগলো রে বাবা। সময় কেটে যায়, কিছুদিন পরে হায় রে মুসলমান, সকল সাহাবী যেমন নামাজ পড়ে, হযরতে আবু দুজানা তিনিও নামাজ পড়তেছেন। আজকে মুসলমান, আমাদের মধ্যে যদি কেউ কোনো একজন নামাজি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে রে বাবা, আর ফজরের নামাজের পরে যদি উঠে চলে আসে, আমরাও জিজ্ঞাসা করব, ও ভাই তোমরা শুনো শুনো গো, ওই যে আব্দুর রহমান যে নামাজ পড়ে, আজকে কিছুদিন ধরে দেখতেছি তিনি যেন একদিন দুদিন ধরে তিনি নামাজের সকল নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে কেন তিনি মুনাজাত করেন না, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তেমন মুসলমান, ওইদিকে আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ পড়তেছেন রে বাবা, এক দুদিন দিন ধরে কিছুদিন কেটে গেল, কিন্তু সকল নামাজের পরে মুনাজাত করে, ফজরের নামাজের পরে মুনাজাত করেন না। সাহাবীগণ সবাই এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, কেন তিনি মুনাজাত করে না ফজরের নামাজের পরে।
আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সকল নামাজের পরে মুনাজাত করে আর ফজরের নামাজের পরে কেন মুনাজাত করে না? হায় রে মুসলমান, আমার নবী পাককে তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমার মা বাবা সকল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কথা নিয়ে প্রশ্ন নিয়ে আপনার সম্পর্কে এসেছি। আমার নবী পাক বললে, ও সাহাবারা, তোমরা বলো বলো গো, আজকে কিসের জন্য তোমরা এসেছো? কি এমন তোমাদের হয়েছে? একবার বলে দাও, কি এমন তোমরা বলতে চাও? সাহাবীগণ বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমাদের মধ্যে একজন সাহাবী, ওই যে আবু দুজানা রয়েছে, প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে আজকে 2-3 দিন ধরে কেন তিনি মুনাজাত করেন না? আমার নবী পাক বললেন, সাহাবারা রে, তোমরা থেমে যাও, থেমে যাও, আমি তোমাদের নবী রয়েছি, আমি তাকে জিজ্ঞাসা করব কি কেন ফজরের নামাজের পর মুনাজাত করেন না? আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। বলেন সুবহানাল্লাহ। নামাজ বিহীন কেমন করে রইবে তুমি আধার ঘরে, ভাবো রে মুমিন। এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। ঠিক কি ঠিক না বাবা? অনেক লোক আছে ঘুমিয়েছে সুন্দরভাবে, কিন্তু ফজরের নামাজ পড়ো আর মসজিদে এলান হচ্ছে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। অনেকজন হয়েছে কি হয়নি? ছন্দ বলতেছেন, অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সে দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান? মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, কি হবে রে সে দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। আমার নবী পাক বললেন, ও সাহাবারা, তোমরা থামো, কি এমন তিনার হয়েছে কি তিনি অত
অল্প সময়তে নামাজ সালাম ফেলার পরে পরে তিনি বের হয়ে চলে যায়। আমার সাহাবী তো কোনো দুনিয়ার ওয়াহাবি হতে পারে না, আমার সাহাবী তো আমাকে ফলো করে, কেন তিনি মুনাজাত করে না চলে যায়? ও মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, শুনে যাও মা, রাত্রে বেলা যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, হায় রে আবু দুজানা, যখন জোহরের নামাজ পড়ার জন্য এসেছেন, নামাজ পড়ার পরে হায় রে শুনি যেন মুনাজাত করলেন, সুন্নাত পড়লেন। এবার তিনি মসজিদ থেকে যখন তিনি বের হয়ে যাবেন, আমার নবী বললে, ও আবু দুজানা একটু শুনো শুনো, একটু তুমি এখানে আসো। হায় রে নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য আপনি ডাকলেন বলুন? নবী আমার বললে, ও সাহাবারা তোমরা শুনো গো, আবু দুজানাকে আমি জিজ্ঞাসা করতেছি, তোমরা শোনো। আমার নবী পাক বললে, ও আবু দুজানা একবার বলো বলো, প্রত্যেক নামাজের পরে তুমি মুনাজাত করো, কিন্তু 3 দিন 4 দিন ধরে ফজরের নামাজের পরে কেন তুমি মুনাজাত করো না? হায় রে মুসলমান, এইটুকু জানো, এতটুকু কথা শোনা ছিল রে বাবা। নবী পাকের সাহাবী শুধু 2 চোখের পানি জমিনে পড়তে লাগলো, আর জানো সহ্য করতে পারেন না, জানো 2 চোখের অশ্রু জোরে জোরে জমিনে পড়ে যায়। আমার নবী পাক বললেন, সাহাবী তোমাকে তো অন্য কোনো কথা বলি না, তোমাকে শুধু বলেছি ফজরের নামাজের পরে মুনাজাত কেন করো না, কিন্তু তোমার 2 চোখের পানি কেন জমিনে পড়ে, একবার তুমি বলে দাও, বলে দাও। আমার নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করি, কিন্তু ফজরের নামাজের পরে কিছুদিন ধরে এই জন্য মুনাজাত করি না। আপনি শুনবেন তো শুনুন, আমার বাড়ির পাশে একটি ইহুদির ওই খেজুরের বাগান রয়েছে। আমি আবু দুজানা যখন আমি নামাজ পড়ার জন্য আসি, আমার বাড়ির পাশে ওই ইহুদির খেজুরের যেন গাছ রয়েছে, আর তার ডালগুলো আমার আগনার দিকে ঝুঁকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে পয়সা নাই, আমার বাড়িতে ধন দৌলত নাই, আমার ছোট ছোট ছেলেগুলো আমি যখন নামাজ পড়ার জন্য চলে আসি, তারা খাওয়ার জন্য শুধু ছটপট ছটপট করতে থাকে, তাদের যেন পেটের যন্ত্রণা তারা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে ফলো করি, আমি আপনার সাহাবী, আমার ছেলেগুলো এত জানো খাওয়ার জন্য তাদের যেন শুধু পেটের জ্বালাতে কি খাবে তারা এদিক ওদিক করতে থাকে। আর যখন আমি দিনের সমাতে তাদেরকে আমি অন্য জায়গাতে যেতে দিই নাই, আমার বাড়িতে চাল ডাল কিছু নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কখনো পানি শুধু আমি চুলাতে জ্বালিয়ে দিই, তাদের সান্ত্বনা দি, বেটারে তোমাদেরকে খাওয়ার তোমাদের তৈরি হচ্ছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই যে রাতের অন্ধকারে ওই
যে রাতে যত ওই ইহুদির বাগানে ইহুদির গাছের খেজুরগুলো পেকে পেকে ওই যে এশা থেকে ফজর পর্যন্ত ওই খেজুরগুলো আমার আগনাতে পড়তে থাকে, আর আমার ছেলেগুলো যদি উঠে যায় তার খেজুরগুলোকে নিয়ে তারা মুখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান এটা মানে না। আমি জানো 7 দিন ধরে না খেয়ে থেকে যাব, কিন্তু ইহুদিকে না বলে তারপর খেজুরকে আমি তো খাবো না, আর আমার ছেলেদেরকেও খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, যখন ওই রাতের অন্ধকার ফজরের নামাজের পর গো নবী আমি তাড়াতাড়ি করে মুনাজাত করি না। যদি দেরি হয়ে যায়, যদি একটু উজালা হয়ে যায়, আমার ছেলেগুলো উঠে যাবে আর খেজুরগুলোকে কুড়িয়ে মুখে দিয়ে দেবে। আমি এতটুকু চাই না গো নবী, তারা না খেয়ে যদি থেকে যায় থেকে যাবে, তাদেরকে ওই ইহুদির গাছের খেজুরকে না বলে আমি খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি তাড়াতাড়ি করে ওই জায়গাতে চলে যাই, আর ওই খেজুরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে তার আগনার দিকে আমি ফেলে দিই। ফজরের যখনই নামাজ হয় আমি দেরি করি না, তাড়াতাড়ি করে চলে যাই, আর ওই খেজুরগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আমি তার আগনার দিকে থাকবে না। কি কেন না থাকবে? বাস না বাজবে বাঁশরি। আমার ছেলেগুলো যদি না দেখে খেতে চাইবে না, কিন্তু যখনই পড়ে থাকবে তারা নিয়ে মুখে নিয়ে নেবে আর খেয়ে নেবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন ধরে আমি আপনার পিছনে নামাজ পড়ি গো নবী, কিন্তু মুনাজাত আমি করতে আমি পারি নাই। আমি তাড়াতাড়ি করে ওই জন্য আমি চলে যাই। ও মুসলমান ভাইরা, আমার নবী পাক বললেন, ও সাহাবারা তোমরা শুনে নাও, শুনে নাও, কে এমন আছো রে ওই আবু দুজানাকে ওই খেজুরের গাছটা কিনে দেবে? কেন আবু দুজানার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার সাহাবী আজকে 3 দিন 4 দিন ধরে তার ছেলে না খেয়ে থাকে, আমি সহ্য করতে পারবো না। তোমরা কি কেউ কি এমন আছো কি আবু দুজানাকে ওই ইহুদির কাছ থেকে ওই খেজুরের গাছটা কিনে দেবে? আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আছি ওই ইহুদি আজকে যদি আমার সব ধন সম্পত্তি নিয়ে নাই, তবু আমি ওই খেজুরের গাছ কিনে দেব। যা কিছু আমার ধন সম্পত্তি আছে সব যদি নিয়ে নেয়, ওই খেজুরের গাছ আমি সেই ইহুদির কাছ থেকে আবু দুজানাকে কিনে দেব। কেন? আজকে আমার নবী পাক মুখ খুলেছেন, নবী পাকের জন্য আমরা জীবন দিয়ে দেব, নবী পাকের জন্য আজকে আমরা সকল কিছু দিয়ে দিব। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বললেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি চাও আর তুমি ওই খেজুরের গাছটা তুমি কিনে দিয়ে দাও। ইহুদিকে বলতে লাগলেন, ও ইহুদি, তুমি বলো বলো গো, কি তুমি এমন চাও? তুমি কি টাকা চাও? তোমাকে টাকা দিয়ে দেব। হায় রে মুসলমান, ইহুদি বলতে লাগলো, না না না, আজকে যদি আমি এই যে সুযোগ রয়েছে, ওই যদি আমি নবী পাক তাদের বলে দিয়েছে সাহাবারা নবী পাকের কথাকে অমান্য করতে পারবে না, আমি আজকে একের বদলে আমি 10 চেয়ে যদি নিয়ে নি, ওই জায়গাতেও সাহাবী দিয়ে দিবে।
আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও ইহুদি, কি তুমি চাও? তুমি শুনো, আমার সে ওই বাগান যে দেখতেছো ওই জায়গাতে একটি খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই খেজুরের গাছটা আবু দুজানাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই সমাতে ওই ইহুদি বলতে লাগলো, আজকে আমার একটা খেজুরের গাছ আর তার বাগানে তো এত খেজুরের গাছ রয়েছে, হ্যাঁ আমি নিয়ে নিলাম, তুমি এই যে খেজুরের গাছ আছে আবু দুজানাকে আমি দিয়ে দিলাম, আর যে খেজুরের বাগান আছে আমাকে দিয়ে দাও। হায় রে মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনারা সাহাবীগণ ছিলেন, ওনারা কেমন ভাবে দুনিয়াতে চলেছেন। আজকে আমরা বেরাদার নামাজ পড়ি, আমাদের বেরাদার ইসলাম আমাদের দ্বারাতে মিথ্যা কথা হয়, নামাজ পড়ি আমাদের দ্বারাতে বেরাদার ইসলাম সুদের টাকাও খাওয়া হয়, নামাজ পড়ি আজকে আমাদের দ্বারাতে অশ্লীল ভাষাতে গালি দেওয়া হয়, কিন্তু আজকে আমাদের নামাজ হলো কি হলো না আজকে আমরা খবরও নিই না। কিন্তু ছন্দতে লিখেছেন, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। কেন মসজিদে পড়লে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। হায় রে নামাজেরই নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই ভিতর যদি মশা কামড় মারে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজে তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। দেখেন নবী পাকের সাহাবী কেমন নামাজ পড়লেন, কি অন্য গাছের খেজুর তো পেরে খায় নাই বাবা, জমিনে পড়েছিল, কিন্তু তাও তার ঈমান মানলো না কি আমি ওই খেজুরগুলো আমার ছেলে পেলে খাবে। কেন ইহুদি তো জানা না, ইহুদিকে তো বলা নাই তার খেজুরের গুলো কিভাবে খাবে। আজকে আমাদের মধ্যে বেরাদার যদি আমাদের ছেলে মেয়েরা ছোট বাচ্চারা আজকে যখন দুনিয়াতে থাকতে যখন বেরাদার বাগান যাবে, বাগান ঝড় তুফান উঠে যখন বাতাস উঠে ওই সময়তে বেরাদার যখন বাগান যাবে, বাগানে গিয়ে সেই বেরাদার যদি 5টা আম নিচে গাছের তলে পায়, আরো 5টা আমকে সেই গাছ থেকে পেরে নিয়ে চলে আসবে। যদি মাকে এসে বলল, আব্দুর রহমান তুমি কি সবটা আম কি তুমি জমিনে পেয়েছো, গাছের নিচে পেয়েছো? বলতেছেন না মা না,
আমি সে 5টা আম পেয়েছি আর 10টা আম আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। ওই মাও সাব্বাস দিবে আর বলবে খুব ভালো করেছে। কিন্তু মুসলমান, এই যে আপনি সন্তানকে যে শিক্ষা দিলেন, এই যে বেরাদার আপনাকে হাসরের ময়দানে যেদিন কেউ কারু হবে না, ওই শয়তানও আপনার বিপক্ষে জবাব দিবে। আমার মহান রব্বুল আলামিনের কাছে নালিশ করবে কি, আজকে যদি সেই সমাতে আমার মা আমাকে ভালো শিক্ষা দিত, আমার দ্বারাতে ওই চুরি করা হতো না। ওই দিন যদি আমার মা আমাকে ভালো কিছু শিক্ষা দিত, আমার দ্বারাতে নামাজ ছুটতো না। কিন্তু মুসলমান না না না, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো নামাজের মধ্যে বলেছেন রে বাবা, আরো হাদিসের মধ্যে পাওয়া যায় মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনো শুনো গো, যখন তোমরা নামাজ পড়ো, ওই নামাজের কত ফজিলত তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি না, জানি না, একটু যদি বলে দিন আমরা অনেক ধন্য হব, আমরা সুন্দরভাবে শুনে নেব। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার জন্য ওই মসজিদে যায়, ওই মসজিদে যাওয়ার পরে যখন ফজরের নামাজটা পড়ে নাই, তোমরা শুনো শুনো, ওই যে আজকে কি যদি কোনো ব্যক্তি একটা যদি তার বাড়ির দরজাতে একটা নহর থাকে, একটা নদী থাকে, একটা পুকুর থাকে, কি ওই যে ওই পুকুরখানাতে দিন এবং রাত্রে যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আমার দয়ার নবী পাক বললেন, ও সাহাবারা, যখন কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকে না, কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে, যেমন 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকে না, সেই রকম 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে তার শরীরে গুনাহ থাকে না। তার শরীর থেকে যেমন গোসল করার জন্য ময়লাগুলো সাবানের সাথে পানির সঙ্গে ধুয়ে ধুয়ে চলে যায়, ওই গুনাহগুলোও নামাজ পড়ার কারণে ওই গুনাহগুলোও ঝরে ঝরে সে পানির সঙ্গে, এমনকি উজুর পানির সঙ্গে তার গুনাহগুলোও চলে যায়। কিন্তু বেরাদার ইসলাম, আজকে আমাদের নামাজ হয়ে গেছে ডিজিটাল নামাজ। একজন বেরাদার ইসলাম মাস্টার নামাজ পড়তে গিয়েছে, আজকে আমাদের মন থাকে অন্য জায়গাতে আর দিল থাকে অন্য জায়গাতে, চোখ থাকে অন্য জায়গাতে। একজন মাস্টার তো বেরাদার ইসলাম, সেই তো ধন দৌলত দিয়ে তো নামাজ পড়তে পারে না, কোন রকমে একদিন গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়তে যাওয়ার পরে বেরাদার ইসলাম যখনই সে নামাজে দাঁড়িয়েছে, দেখতেছে নামাজে দাঁড়াবে, আগে দেখতেছে জুতার দিকে, জুতা আমার ঠিক আছে কি নাই, নাকি হুলিয়া ভাগলো। বেরাদার ইসলাম দেখতেছে, কিছুক্ষণ পর একজন কিন্তু চোর মনে করেছিল কি তার জুতা আজকে চুরি করব। মাস্টারের জুতা একটু দামি আছে, একটু দাম দিয়ে নিয়েছে, তোর জুতাটা আজকে যেভাবে হোক জুতাই আজকে নিয়ে ভাগবো। বেরাদার ইসলাম চোর মনে করে আজকে কখন ওই নিয়াত বানবে আর আমি ওর জুতা লিয়ে ভাগবো। বেরাদার ইসলাম ওই তো দেখতেছে চোর উকি মেরে অন্য জায়গা থেকে দেখতেছে, আর মাস্টার খালি একবার জুতার দিকে দেখে, নিয়াত বাঁধেনি। দেখতে দেখতে বেরাদার ইসলাম নিয়াত তো বেঁধে নিয়েছে। এবার নিয়াত যখনই বেঁধেছে মুসলমান, ওই দিকে ওই চোর
তাড়াতাড়ি করে বেরাদার ইসলাম জুতার দিকে হাত যখনই দিতে এসেছে, ওই মাস্টার এসে তার হাত ধরে নিয়েছে। যখনই বেরাদার ইসলাম হাত ধরেছে, চোর তো কইছে আমি চুরি তো আর বাপ জন্মে করবো না, কিন্তু তোমাকে দেখলাম যে নামাজ পড়তে নিয়ে যে তুমি বেঁধে নিয়েছিলে, আজকে তুমি আমার হাত কিভাবে বের ধরে নিলে? পাগলা, আমার নামাজ তুই জানিস? আমার চোখ ছিল জুতার দিকে আর দিচ্ছি, আমার মুখ ছিল সে কাবা শরীফের দিকে। আমি চোখ ছিল আমি জুতার দিকে আমি দেখতেছিলাম, আর আমার মুখটা ছিল শুধু কাবা শরীফের দিকে। ও মুসলমান, সেই রকম নামাজ পড়লে হবে না, নামাজ আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে অন্তরটাকে সাফ করে নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজ এই রকম পড়তে হবে কি আপনি দেখতেছেন আমার মহান রব্বুল আলামিনকে, যদি এইটুকু যদি না করতে পারেন, আমার মহান আল্লাহ আপনাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি জানেন দুনিয়ার জমিনে আজকে মুসলমান দুনিয়ার জমিনে যখন কোনো ব্যক্তি গুনাহ করতে যায় রে বাবা, গুনাহ করতে লাগলো, গুনাহ করতে করতে এমন সে হয়ে যায় মুসলমান, আজকে যদি কোনো আগুন কোনো চারাক থাকে, চারাক বুঝে কে বুঝেন না? ওই চারাক আগে হতো এখন তো নাই, এখন কারেন্টের সময় হয়ে গিয়েছে। আগে মুসলমান ওই যে চারাক থাকতো, ওই চারাকের উপরে একটা যদি সাদা বেরাদার কাপড় দেওয়া হতো, ওই কাপড়টাকে সাদা হয়ে থাকতো বাবা, না ধোয়াতে অন্ধকার হয়ে যেত। ও মুসলমান, সেই রকম বাবা জীবন দুগুণা মার কোন ব্যক্তি যখন নামাজ পড়া দুনিয়ার জমিনে যখন গুনাহ করতে যায়, একটা গুনাহ করলো তার অন্তরটা কালো হয়ে গেল, আরো সে গুনাহ করলো, ওই অন্তরটা তার যেন কালো হতে থাকলো। মুসলমান এমন সমাতে আসে রে বাবা, সেই যে গুনাহকে আর কিছু মনে করে না, একটু কোনো কথা হলো সেই গুনাহ করে ফেলে, চলতে উঠতে সেই যেন বড় বড় গুনাহতে ওই লিপ্ত হয়ে যায়। কেন মুসলমান? সেই গুনাহ করে করে তার অন্তরটাকে কালো করে ফেলেছে রে বাবা। সেই যদি গুনাহ করতে যায় তার মনে কোনো আর দ্বিধাবোধ আসে না। ও মুসলমান, আপনি যদি বলেন হুজুর আমরা ওই গুনাহকে পরিষ্কার করব কি দিয়ে, চারাকের উপরে ওই কাপড়কে পরিষ্কার যদি করতে হয়, আমরা এই মডেলের কোন দোকানে যাব, ওই দোকান থেকে আমরা ওই সাবান কিনে নিয়ে আসব, আর সাবান কিনে নিয়ে আসার পরে পানির সঙ্গে আমরা সাফ করে দেব। হুজুর যদি আমাদের সেই যে আজকে আমাদের কোনো রুমাল ময়লা হয়, আমরা কালিয়াচক যাব, কোনো সার্ফ কিনে নিয়ে আসব, আমাদের রুমালকে পরিষ্কার করে নেব। আমাদের পাঞ্জাবি ময়লা হলে আমরা কোনো দোকানে গিয়ে কোনো আমরা মেডিসিন এমনকি সাবান সার্ফ নিয়ে আসব, ওই আমাদের পাঞ্জাবিকে পরিষ্কার করব। কিন্তু হুজুর আপনি বলে দিন আমাদের যে অন্তরের ময়লা হয়েছে, ওই ময়লাকে কি দিয়ে আমরা পরিষ্কার করব? মডেলের কি কোনো দোকান থেকে সাবান নিয়ে আসবো, কালিয়াচক থেকে কোনো কি সার্ফ নিয়ে আসবো? আমি বলবো মুসলমান ও তোমরা শুনো শুনো, না 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 না, তোমাদের ওই দিলের ময়লাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সাবানের প্রয়োজন হবে না। ওই দিলের ময়লাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সার্ফের প্রয়োজন হবে না। তো কি করব হুজুর? একবার আপনি ওই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করে দেখ,
রাখেন, ও পবিত্র কোরআন তুমি বলো বলো গো, তোমার মধ্যে যখন খুলতে যায় তোমাকে ওই জায়গাতে লেখা থাকে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবে ভুল তো দূরের কথা, কোন সন্দেহর অবিকাশ নাই। ও কোরআন তুমি বলো বলো গো, আমাদের এই দিলের অন্তরের পরিষ্কার করার জন্য, অন্তরের ময়লাকে পরিষ্কার করার জন্য আপনি কি ওষুধ দিবেন? ওই পবিত্র কোরআন বলবে অবশ্যই তোমরা আমার দিকে চলে এসো। ওই পবিত্র কোরআন বলবে কি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির হচ্ছে এমন একটা জিকির, যে জিকির যদি তুমি করে নাও তোমার অন্তর পরিষ্কার ও সন্তুষ্ট হবে। ওই আল্লাহর যদি জিকির তোমরা যদি করে নাও তোমাদের অন্তর পরিষ্কারের সঙ্গে সঙ্গে তোমরা শান্তি পাবে, তোমাদের সন্তুষ্ট হবে। কিন্তু বিরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আজকে আমরা ভালো করে নিজের অন্তরকে পরিষ্কার করতে পারলাম না, আর আমরা নামাজও পড়তে পারলাম না। আজকে দেখতেছেন এই মাহে রমজানুল মুবারক, এত সুন্দর একটা মাস বিরাদার ইসলাম, আমরা অনেকে আজকে বিরাদার নামাজ পড়ি, কিন্তু বিরাদার ইসলাম আমরা নামাজও পড়ি তো অনেকেও নামাজ তো পড়তে জানে না, আর কেউ বিরাদার পড়তে জানেও, অনেকেও বিরাদার মসজিদের দিকেও যায় না। কিন্তু বিরাদার ইসলাম দুনিয়াটা কয়দিনের জন্য, আজকে আছেন তো কালকে নাই, কখন আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন আপনি আছেন তো কখনই আপনার ওই এলান হবে মসজিদের মাইকে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সচল ওগ করিবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো ওগো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি হবে বিচার, লাভ আসবে না দুনিয়ারি ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক পুলসে রাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি অববিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
বেরাদার ইসলাম, নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে নামাজ আপনাকে সকল কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনাকে বঞ্চিত রাখে। আপনি একবার নামাজ পড়ে দেখুন, যখনই আপনি দাঁড়াবেন সেই নিয়াত বেঁধে ওই সমাতে নামাজ পড়ে বের হবেন মসজিদ থেকে, আপনার মনে একটা বেরাদার কেমন একটা অবিকাশ আসবে কি আমি তো নামাজ পড়তেছি, আজকে আমি এই রকম গুনাহ করতে পারি, আজকে তো আমি নামাজ পড়তেছি, আজকে আমি মানুষের প্রতি অত্যাচার করতে পারি, আজকে তো আমি নামাজ পড়তেছি, আমি মানুষের প্রতি নির্যাতন করতে পারি। আপনি নিজে নিজে বলবেন। কিন্তু মুসলমান সোনা মানিকেরা, আজকে আমাদের ইসলামটা অনেক পিছে, নামাজ রোজা থেকে পিছে। বেরাদার ইসলাম, এক জায়গাতে জালসাত করতে গিয়ে এক জায়গাতে আমি বলে দিয়েছি কি ইসলাম থেকে আমরা অনেক পিছে রয়েছি, ইসলাম আমাদের অনেক পিছে। কে জানে কি ওই জায়গাতে একজনের নাম ইসলাম ছিল।